নমস্কার, হ্যাপি নিউ ইয়ার 2025। আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। এখন শীতকাল, বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। সেই ফুলকপির একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপির মাঞ্চুরিয়ান। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করার জন্য ফুলকপিগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে ধুয়ে রেখেছি। এখন ফুলকপিগুলো ভাপিয়ে নেব, তাই গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে জল নিয়ে গরম করে নিয়েছি। তাতে হাফ টিস্পুন লবণ দিলাম। লবণটা একটু মিশিয়ে নিয়ে ফুলকপির টুকরোগুলো পাত্রের মধ্যে দিয়ে দিলাম। পাত্রটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি, যাতে ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে ঢাকনা খুলে ফুলকপিগুলোকে জল থেকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিলাম। এবার একটা ব্যাটার তৈরি করতে হবে, তাই একটা পাত্র নিয়েছি। তার মধ্যে নিলাম 3 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা ফুলকপির গায়ে ব্যাটারটা ভালোভাবে লেগে যায়। ফুলকপির টুকরোগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। এরপরে ভেজে নেব। কড়াইতে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি। এবার তার মধ্যে ফুলকপির টুকরোগুলো একে একে দিয়ে দিলাম। কয়েকটা টুকরো এভাবে দিয়ে দিয়েছি। এবার এগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দু পিঠই ভালো করে একটু লাল করে ভেজে নেব। এবার ফুলকপিগুলো ভালো করে ভাজা হলে পরে তুলে নিচ্ছি। দেখুন কীরকম ক্রিস্পি হয়েছে, আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে প্রথম যেগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে তুলে নিলাম। এবার বাকি ফুলকপির টুকরোগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। ফুলকপির টুকরোগুলো যে পাত্রে ম্যারিনেট করা ছিল তার মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সামান্য জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে একটু গুলে রাখলাম। বাকি ফুলকপির টুকরোগুলো একইভাবে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে 1 টেবিল চামচ আদা কুচি, 7-8টা রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দুটো কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এগুলো মিনিট 2 ভেজে নেওয়ার পর কিছুটা ক্যাপসিকাম কুচি এখানে দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটাও একটু ভেজে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস আর হাফ চা চামচ ভিনিগার। এবার এগুলো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়েছি হাফ চা চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা একটু দিতে হবে। তবে লবণটা একটু সাবধানে দেবেন, কারণ সসগুলোতেও লবণ আছে, তাছাড়া যে ব্যাটারটা গুলেছিলাম তার মধ্যেও কিন্তু লবণ দেওয়া ছিল। তারপর কর্নফ্লাওয়ার যে পাত্রটা গুলে রেখেছিলাম সেই পাত্রটার ধোয়া জল এবং কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিলাম। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর ঝোলটা যখন একটু ফুটে উঠেছে তখন 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এখানে যেহেতু চিলি সস দেওয়া আছে, চিলি সস একটু ঝাল, যে কারণে আমি স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়োটা দিলাম। এবার সব কিছু কিন্তু সমানে নাড়তে হবে, না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এরপর ফুলকপির যে পকোড়াগুলো ছিল সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিলাম। এখন লবণটা একটু চেক করে নিচ্ছি। আমার মনে হলো লবণটা একটু কম আছে, সেজন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা এবার একটু মিশিয়ে নিলাম। ফুলকপির মাঞ্চুরিয়ান একেবারে তৈরি হয়ে গেছে। সব শেষে খানিকটা স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিলাম।
আবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। আপনারাও এইভাবেই রান্না করে নিতে পারেন ফুলকপির মাঞ্চুরিয়ান। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার, যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নতুন বছর 2025 সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।